হাই ফ্রেন্ডস, স্বাদের কিচেনে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের পর্বে দেখাতে চলেছি চিকেন চাইনিজ ভেজিটেবল। সারা বছর পাওয়া যায় এমন কিছু কমন সবজি দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো খুব সুস্বাদু চাইনিজ ভেজিটেবল। আপনারা অনেকেই হয়তো চাইনিজ রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত, আর সেখানে গিয়ে নানা ধরনের আইটেমের সঙ্গে এই চাইনিজ ভেজিটেবলও অর্ডার করে থাকেন। তাই নতুন করে এর টেস্ট সম্পর্কে কিছুই আর বলার নেই। আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তাদের উদ্দেশ্যে বলছি, অ্যাটলিস্ট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন। আমার বিশ্বাস পরিবারের সকলে ভীষণই পছন্দ করবে। আর কিভাবে এটা রান্না করতে হয় জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি একবার হলেও দেখে নিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। এই রান্নাটির জন্য কি কি সবজির প্রয়োজন হয় প্রথমে চলুন সেগুলো একটু দেখে নিই। এখানে আমি 3টে বেসিক সবজি ব্যবহার করেছি। তার জন্য নিয়েছি পেঁপেগুলোকে এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি কিছুটা গাজরটাকে গোল গোল করে এরকমভাবে দুভাগ করে কেটে নিয়েছি। মোটা দিকটি দুভাগ করেছি আর নিচের সরু দিকটি এরকমই গোল করে রেখেছি। আর নিয়েছি কিছুটা ক্যাপসিকামগুলোকেও ঠিক এরকম পাতলা শেপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে আরও নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে কেটে পাপড়ি আমি ছাড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে পছন্দ মতো আরও কিছু ভেজিটেবল আরও অ্যাড করতে পারেন, তবে আলু, কুমড়ো, বেগুন ছাড়া যে কোনো সবজি পছন্দ মতো ব্যবহার করা যেতেই পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যতটা পরিমাণ গাজর আর ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি ঠিক তার থেকে দ্বিগুণ পরিমাণে পেঁপে কিন্তু ব্যবহার করতে হবে। এবার একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, আর বাটারটি মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, এই ধরুন 1.5 চামচ। মনে হচ্ছে এখানে আরেকটু বাটারের প্রয়োজন রয়েছে, তাই আরও 1 টিস্পুন বাটার এখানে দিয়ে দিচ্ছি। এবার রসুন কুচিটি নাড়াচাড়া দিয়ে একটু সটে করে নেব, এই ধরুন 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে। খুব বেশি রসুন কুচিটিকে ভাজা যাবে না, ধরুন সামান্য ব্রাউন হবে সেইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন, আর এখানে মোটামুটি 250 গ্রাম চিকেন রয়েছে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর সেগুলোকে লম্বা লম্বা স্ট্রিপ আকারে কেটে নিয়েছি। এখন চিকেনগুলোকে 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতেই রেখে দেবেন। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। চাইলে চিকেনটাকে আগে থেকেও সেদ্ধ করে এই ভেজিটেবলে ব্যবহার করতে পারেন, তবে সেটি একটি লেন্দি প্রসেস। যতটা সহজভাবে ভেজিটেবলটি রান্না করা যায় চেষ্টা করেছি সেটি আপনাদের শিখিয়ে দেওয়া, আর তার জন্যই আমি এখানে এই প্রসেসটাই অ্যাপ্লাই করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা পেঁপে আর গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে পেঁপেগুলো আরও একটু লম্বা লম্বা শেপ করেও কেটে নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু পাতলা করে কাটবেন। বাকি আরও 2টো সবজি কিন্তু আমরা একটু পরে ব্যবহার করব। এই সবজিগুলো গলতে একটু বেশি সময় লাগে, তাই আগেই এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা নুন, সামান্য একটু চিনি, 1/2 টিস্পুন ডার্ক সয়া সস, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা লম্বা করে ফেলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই ঝালের ব্যাপারটি একটু বুঝে প্রয়োগ করবেন। আর বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে পছন্দ করে না, এইভাবে টেস্টি করে যদি ভেজিটেবল রান্না করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে তাদেরকে খাইয়ে নেওয়া যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আন্দাজ মতো আমার এখানে মোটামুটি 1/2 কাপের মতো জল হয়েছে। আসলে চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে ভেজিটেবলগুলোকে খুব বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন হয় না, মানে ভেজিটেবলগুলো সেদ্ধ হবে অথচ একদম গলে যাবে না, সামান্য একটু ক্রাঞ্চি থাকবে। তাই ভেজিটেবলগুলো সেদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন এখানে কিন্তু ঠিক সেই পরিমাণ জলই আমি ব্যবহার করেছি। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। আগেই বললাম সেদ্ধ হতে যতটা পরিমাণ সময় প্রয়োজন ততটা পরিমাণ সময় ধরেই রান্নাটি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ভেজিটেবলগুলো যেন খুব বেশি না গলে যায়। ভেজিটেবলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম
আর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো সামান্য একটু শক্তই থাকবে, গলতে খুব বেশি সময় লাগে না, তার জন্য এটি পরে দিয়ে দিলাম। এবার আরও 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। আর এই সময় বাকি ভেজিটেবলগুলো কুক হয়ে যাবে। বন্ধুরা, রান্না করতে করতে মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন রয়েছে, তাই আমি আরও হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। আসলে রান্না করতে করতে অনেক সময় পরিমাণটা ঠিক মতো বোঝা যায় না, তার জন্য পরবর্তীকালেও কিছু জিনিস আরও অ্যাড করতে পারেন। ভেজিটেবল রান্নার সময় আমি কিন্তু এখানে একটু চিনি অ্যাড করেছিলাম। অবশ্যই ব্যাপারটি কোনোভাবে স্কিপ করবেন না, কারণ যে কোনো চাইনিজ রান্নায় একটু মিষ্টি কিন্তু দিতেই হয়। পর্যাপ্ত পরিমাণ সময় কেটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কিছুটা পরিমাণ জলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকম যেন লাম্পস না থাকে। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু এটি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা সকলেই জানেন চাইনিজ ভেজিটেবল সাধারণত একটু রসালো অর্থাৎ হালকা গ্রেভি হয়, আর ঠিক এই পর্যায়ে আসলে ভেজিটেবলটি গরম গরম সার্ভ করে দেবেন। বিভিন্ন ধরনের পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে তাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।